নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল 6টার মতো বাজে। তো এখন আমি উঠিনি, আমি প্রায় রাত 3টের সময় উঠেছি। আর উঠে একটু গোছগাছ করে নিয়েছি, কারণ আজকে আমরা একটু ঘুরতে যাব। আর কোথায় যাব দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই দেখুন, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে খাবার দাবার বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে ওখানে গিয়ে কোনো একটা ব্যবস্থা যা হোক কিছু একটা করে নেওয়া যাবে। তো এখন আমাদের গাড়ি আসেনি, গাড়ি আসলে তারপরে আমরা বেরোবো। 6টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু গাড়িটা একটু লেটে আসছে। তো আমাদের সঙ্গে কে কে যাবে বলো? তো আমাদের সঙ্গে হচ্ছে আমাদের পুরো পরিবারটাই যাবে। মা, বাবা, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি, তারপরে ওদিকে আছে আমার মেজো কাকা শ্বশুর, ওনার পরিবারের সবাই। আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে যাব। আসলে কাজের মধ্যে দিয়েও মানুষের জীবনে একটু বিনোদনের দরকার আছে, তাই আজকে আমরা সবাই একটু ঘুরতে যাব। আর এই দেখো, আমার মেয়ে রেডি হয়ে আছে। ও কোথায় যাবো মা বলো? একটু হাই করে দাও সবাইকে। তোমার ঠোঁটটা কেটে গেছে, একটু বলো। আর এই দেখুন, আমার মেয়ের ঠোঁটটা কেটে গেছে এখানে। হাই করে দিচ্ছে রাজস্বিনী। বেরোনোর আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আজ অনেকটা দূরে যাচ্ছি। গাড়ি চলে এসেছে। এটা নিয়ে আসো, আসো, চলো তারপরে একটু সামনে থেকেই কাকাদের বাড়ির সবাই গাড়িতে উঠবে। এবার ঠাকুর ঠাকুর বলে আমরা বেরিয়ে পড়লাম। আজ অনেকদিন পর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর আজ বাইরে বেশ কুয়াশা পড়েছে, সূর্যের মুখটাও দেখা যাচ্ছে না। এই দেখুন ফুলের সমাহার। এখানেই ফুল ব্যবসায়ীরা ফুল বিক্রি করতে আসে। ফুলের কেনাবেচা এখানেই হয়। বাবাও এখানে ফুল বিক্রি করে, কিন্তু আজ আর ফুল বিক্রি করতে আসা হলো না, কারণ আজ তো আমরা সবাই ঘুরতে যাচ্ছি। বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে, দারুণ লাগছে দেখতে। ফুল এমন একটা জিনিস, পৃথিবীর সব কিছুকে ইগনোর করা যায়, কিন্তু ফুলকে কখনোই ইগনোর করা যায় না। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। সমস্ত দুঃখ, কষ্ট, রাগ, অভিমানের সমাপ্তি এই ফুলের কাছে। দেখুন কি সুন্দর ফুলের মালা গেঁথে নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। আসলে ভোরে ভোরে উঠতে হয়েছে, তো ঘুম হয়নি কারোরই, তাই সব ঝিমোচ্ছে। আর আমার মেয়েটাও অনেকক্ষণ গাড়িতে বসে থেকে হাত পা ব্যথা হয়ে গেছে, খিদেও পেয়েছে একটু, তাই রাস্তার ধারে গাড়িটাকে দাঁড় করিয়ে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। চাটা বাড়ি থেকেই করে নিয়ে এসেছি। কার কখন চা খেতে ইচ্ছে করে, এই ব্যস্ত শহরে কোথায় দোকান খুঁজবো, তার থেকে এই ভালো। চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এদিকে আবার জ্যামে পড়েছি। আমরা কলকাতায় চলে এসেছি। গাড়ির কাঁচটা নামিয়ে উকি দিয়ে বড় বড় বিল্ডিংগুলোর দিকে চোখ বোলাচ্ছি। ভীষণ ভালো লাগছে দেখতে। আর এদিকটায় রয়েছে সায়েন্স সিটি। আজ শুধু দুটো জায়গাতেই যাব, মিরপুর জু আর ইকো পার্ক। সত্যি কথা বলতে আমি এই প্রথম কলকাতায় ঘুরতে এসেছি। বিষয়টা খুবই হাস্যকর, তাই না? কিন্তু এটাই সত্যি। আগে কখনো আসিনি, সেই কোন ছোটবেলায়, আজ থেকে প্রায় 20 বছর আগে। ভালো করে মনেও নেই। আর আজ 20 বছর পরে। যাই হোক, গাড়ি থেকে নেমে ফ্লাইওভারটা পার করে চলে আসলাম জু এর সামনে। ও টিকিট কেটে নিচ্ছে। আমরা মোট 9 জন আছি। টিকিট কেটে আমরা রওনা হলাম ভেতরে যাওয়ার জন্য। আর এদিকে আমাদের ব্যাগপত্র চেক করা হচ্ছে, ভেতরে কি কি আছে। আমাদের ব্যাগের মধ্যে তেমন কিছুই নেই, শুধু খাবার দাবার, কিন্তু চেকিং করা তো ওদের ডিউটি। ভেতরে প্রবেশ করেই আগে ম্যাপটাকে ভালো করে দেখে নিলাম, তারপর বসে খাওয়ার মতো একটা জায়গা খুঁজতে লাগলাম। আর ঢুকতেই কানে এলো একটা পশুর চিৎকার। তারপর একটু এগিয়েই একটা বড় গাছের নিচে বেঞ্চের উপর সবাই মিলে বসলাম। এখানে বসেই কিছু খেয়ে নেব। বাড়ি থেকে একটু পাস্তা রান্না করে নিয়ে এসেছি, সেটাই এখন খাবো। কাকিমা আবার রুটি মাংস রান্না করে এনেছে। একটা প্রবাদ আছে জানেন তো, পেটে খেলে পিঠে সয়। যদি পেট ভরা থাকে তাহলে যত কষ্টই করো না কেন, কোনো কষ্টই মনে হবে না। আর যদি পেটে খাবার না থাকে তাহলে এক পাও বাড়াতে ইচ্ছা করে না। সেখানে তো আমরা এত বড় চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখব। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে। তারপর একটু রেস্ট নিয়েই চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। প্রথমেই দেখলাম এই এপটাকে, দেখুন কিভাবে ঝুলে আছে।
বাবা কই মা? এই কই? একটু দেখাও তো। ঘুমাচ্ছে মা। এদিকটায় রয়েছে নানান প্রজাতির পাখি, আর এদিকটায় রয়েছে ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। অনেকটা দূরে একটা গুহার মধ্যে রয়েছে। এই যা ভেতরে চলে গেল। এখানে কত বড় বড় জিরাফ। এদিকটায় রয়েছে হাতি, এদিকটায় রয়েছে এমু পাখি। পাখিগুলো ভীষণ বড় বড়। আর এদিকটায় রয়েছে হোয়াইট টাইগার। আর এদিকে রয়েছে বনের রাজা সিংহ। চিড়িয়াখানাটা এত বড় যে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। আমার তো শরীর খারাপ লাগছিল। এই যে সরীসৃপ ভবন, নানান প্রজাতির সরীসৃপ প্রাণী রয়েছে এখানে। আবার নানান প্রজাতির সাপও রয়েছে এখানে, পাইথন, অ্যানাকোন্ডা, আরও অনেক কিছু। অত সবের নামও আমি জানি না। আমার মেয়ে খুব মজা করে দেখছে সেগুলো। কোথায় কোথায়? ও এই দেখেছি দেখেছি দেখেছি। ক্যামেরা সব দেখাই আছে। বা এগুলো কি দেখেছো বাবা? বাবা দেখেছো মা? শিম্পাঞ্জি। অনেকটা ঘুরে আমার ভীষণ শরীর খারাপ লাগছিল, তাই আমি একটা বেঞ্চে বসে রেস্ট নিচ্ছিলাম, আর বাকি সবাই ঘুরছিল। ভাল্লুকগুলো দেখতেও আমি যাইনি। যাই হোক, আমাদের জু ভিজিট শেষ। এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ফটোশ্যুট করছিলাম। ভীষণ ভালো লাগলো জু ভিজিট করে। আর এটা হলো বাইরে যাওয়ার রাস্তা। ওখান থেকে বেরিয়ে আমরা চললাম ইকো পার্কের দিকে। বলো বলো, আমি এখন বলো। হ্যাঁ 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 বলো, তখন আমার তো কথা বলছি। বাবা আমরা এখন তো আমরা পার্কের মধ্যে চলে এসেছি। গাড়িটাকে পার্ক করে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে। প্রথমে টিকিটটাকে কেটে নিলাম। এখানে মাথাপিছু টিকিটের মূল্য 30 টাকা করে। টিকিটগুলো কেটে নিয়ে গেটে বসে থাকা সিকিউরিটিদের টিকিটগুলোকে দেখিয়ে পার্কের ভিতর প্রবেশ করলাম। এখন বেলা 3টের মতো বাজে। সেই কখন খেয়েছি, ভীষণ খিদে পেয়েছে। মেয়েটাকেও খাওয়াতে হবে, তাই সবাই মিলে একটা গাছের নিচে বিছানা পেতে বসে পড়লাম খাওয়ার জন্য। বোন এদিকে স্যালাড কাটছে, আর আমি সবাইকে খাবার সার্ভ করছি। আমিও বাড়ি থেকে রুটি মাংস নিয়ে এসেছি, কটা ভাতও নিয়ে এসেছি। কেউ যদি খায়, বিশেষ করে আমার মেয়ে, একটু টমেটো চাটনিও নিয়ে এসেছি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিলাম। এদিকটায় দেখছি দোলনা রয়েছে, তাই মেয়েটাকে নিয়ে একটু দোলনায় চড়লাম। এদিকে ওর বাবাও চলে এসেছে, আর মেয়েটা দেখুন ওর বাবাকে কেমন দোল দিচ্ছে। তারপর আবার ঘুরতে আরম্ভ করলাম। টয় ট্রেনগুলো ভারী চমৎকার লাগছে দেখতে। এতে চড়ে সমস্ত পার্কটা ঘুরে আসা যায়। এই দেখুন ময়ূর দুটোকে কি সুন্দর লাগছে দেখতে। আর এই ঝিলে কত বড় বড় তেলাপিয়া মাছ রয়েছে। জানেন তো, আমরা পার্ক বেশি একটা ঘুরিনি, ক্লান্ত হয়ে পড়েছিলাম কিনা। এই পার্কে নাকি সপ্তম আশ্চর্য ভাস্কর্য রয়েছে, কিন্তু আমরা দেখিনি, কারণ কোথায় কোনটা রয়েছে আমরা খুঁজেই পাইনি। শুধু আইফেল টাওয়ারটাই দূর থেকে দেখেছি, বাকিগুলো কোথায় যে রয়েছে তাই জানি না। আর শরীরেও কুলোচ্ছিল না, সারাদিন হেঁটে শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। শেষমেশ তো সবাই মিলে বসেই পড়ল। সন্ধ্যা হতেই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু বাড়ি অনেকটা দূরে, পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে। আমাদের ঘোরা শেষ। মনটা একটু খারাপও লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। তারপর হঠাৎই মনটা ভালো হয়ে গেল কলকাতা শহরের এই আলোক ঝলমলে রাস্তাগুলো দেখে।
অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।